তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমার ভয়েস বা যেকোনো কারোর ভয়েসকে ক্লোন করে ব্যবহার করতে হয়। অর্থাৎ তুমি ধরো তোমার ভয়েস রেকর্ড করলে এবং সেই রেকর্ডটা তুমি একটা এআই কে দিলে এবং তুমি সেই এআই কে একটা টেক্সট ইনপুট করলে এবং সেই এআইটা সেই ভয়েসের টোন করে সেই টেক্সটটা বলে দেবে। তো এটা কিভাবে করতে হয় সেটা পুরোপুরি ডিটেলস আজকে তোমাদেরকে বলবো। আজকে এই ভিডিওটি কিন্তু খুবই একটা মজার হতে চলেছে। আর ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিতে চাই। এটা কিন্তু একটা এডুকেশনাল পারপাসে বা এন্টারটেনমেন্ট পারপাসে তৈরি করা হচ্ছে। এটা কেউ এর ভালো কাজে ব্যবহার করো তাহলে কিন্তু উপকৃত হবেন, কিন্তু কেউ যদি বাজে কাজে ব্যবহার করো তখন যদি তোমাকে পুলিশ এসে ধরে নিয়ে চলে যায় তখন কিন্তু আমার কোনো গ্যারান্টি থাকবে না। তাই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে এই ডিসক্লেমারটা দিয়ে দিলাম। কেউ কিন্তু কোনো বাজে কাজে এই জিনিসটা ব্যবহার করবে না। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং গুগলে ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। তোমরা এটা চাইলে ফোন থেকেও করতে পারবে। তো ফোন থেকে করার জন্য সিম্পলি তোমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে ডান দিকের উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেবে। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছ এদিকে আমি ফোল্ডারে তিনটে ভাষাতে আমি ভয়েস রেকর্ড করে রেখেছি যেটা দিয়ে আমি ক্লোন করব। তো বাংলাতে রেকর্ড করেছি, ইংলিশে এবং হিন্দিতে। তো বাংলাতে যেটা রেকর্ড করেছি সেটা হচ্ছে রেকর্ডিং এর লেন্থ হচ্ছে 11 সেকেন্ডে এবং ইংলিশেরটা হচ্ছে 7 সেকেন্ডে এবং হিন্দিরটা হচ্ছে 12 সেকেন্ডে। তো তোমরা এগুলো একটু শুনে নাও যে কিরকম ধরনের আমি রেকর্ডটা করেছি। তো বাংলাটা শোনাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে এআই কে ব্যবহার করে তোমার গলার ভয়েসকে ক্লোন করে ব্যবহার করতে হয়। তো চলো শুরু করা যাক। তো দেখলে যে বাংলাটা, এবার ইংলিশেরটা শোনো। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? টুডে আই উইল শো ইউ হাউ টু ক্লোন ইউর ভয়েস ইউজিং এআই। সো লেটস গেট স্টার্টেড। তো इंग्लिशটা হলো এবং हिंदीটা। नमस्कार दोस्तों, कैसे हो आप? आज मैं आपको दिखाऊंगा कि एआई का उपयोग करके अपनी आवाज़ की कैसे क्लोन किया जाए। तो चलिए शुरू करते हैं। তো দেখলে যে তিনটে ভাষাতে আমি কিন্তু একই জিনিস রেকর্ড করে রেখেছি, ইংলিশে, হিন্দিতে এবং বাংলাতে। তো ইংলিশ আর হিন্দিতে তো আমার মাতৃভাষা নয়, তাই জন্য আমি ফ্লুয়েন্টলি বলতে পারিনি। এরপর আমি গুগলে ক্রোম ব্রাউজারে এসে আমি এখানে টাইপ করবো play.ht। তো আমি প্লে এইচডি লিখলাম এবং প্লে এইচডি লেখার পর যে একটা ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটটা ওপেন করবে। তো আমি এই ওয়েবসাইটটা একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো দেখো ওয়েবসাইটটা কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এই হলো তাদের ওয়েবসাইট, যেখানে এআই ভয়েস নিয়ে কাজ করা হয়, যেখানে এআই দিয়ে ভয়েসের ব্যাপারে যত রকমের কাজ হয় সব কিন্তু এই play.ht করা হয়, প্লে এইচডিতে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত ফিচার্স কিন্তু এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ একটা বেস্ট ফিচার্স হচ্ছে এখানে এআই ভয়েস ইন 100+ ল্যাঙ্গুয়েজেস। মানে তুমি কিন্তু এখানে এআই ভয়েস কিন্তু সমস্ত ভাষাতে কিন্তু এখানে ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো তার মধ্যে যেটা রয়েছে হিন্দি, ভারতীয়রা যে ভাষাতে কথা বলে হিন্দিতে, সেই হিন্দিটা কিন্তু এখানে রয়েছে। এবং নিচের দিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছ এক্সপ্লোর অল ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করো এবং এখান থেকে তুমি দেখতে পাবে সমস্ত ভাষাগুলো, যেখানে পৃথিবীর যত ভাষা আছে সব ভাষাগুলোই এখান থেকে তুমি দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই এখানে বাংলাদেশি বাংলা এবং নিচের দিয়ে আসলে তুমি কিন্তু এখানে দেখতে পাবে ইন্ডিয়ান বাংলা, মানে যেভাবে আমরা ইন্ডিয়ানরা বা বাংলাদেশিরা কথাবার্তা বলি সেই ধরনের ভাষা কিন্তু এখানে ইনক্লুড হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ইংলিশ, ইন্ডিয়ান গুজরাটি, ইন্ডিয়ান হিন্দি, ইন্ডিয়ান কানাডা, ইন্ডিয়ান মালায়ালাম, ইন্ডিয়ান মারাঠি, ইন্ডিয়ান পাঞ্জাবি, ইন্ডিয়ান তামিল, ইন্ডিয়ান উর্দু, ইন্ডিয়ান তেলেগু। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ভাষা কিন্তু এখানে আছে। এখানে তুমি যে শ্রীলঙ্কার তামিল, এখানে কিন্তু পৃথিবীর যত দেশের যত ভাষা আছে সব ভাষা কিন্তু এখানে আছে। আর এখানে তো ইংলিশ তো থাকবেই, ধরো ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ, সমস্ত ভাষা কিন্তু এখানে আছে। ওকে, এরপর যদি আমি আবারও হোম পেজে চলে যাই এবং এখান থেকে আমি যদি লগ ইন করি প্রথমে, তো লগ ইন করার জন্য তোমরা লগ ইনে ক্লিক করতে পারো বা ট্রাই ফর ফ্রি এখানে ক্লিক করতে পারো। তো ট্রাই ফর ফ্রিতে ক্লিক করলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছ 12,500 ফ্রি ক্যারেক্টার, 12,500টা ক্যারেক্টার তুমি ফ্রিতে এনে ব্যবহার করতে পারবে। ওকে, ট্রাস্ট বাই ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম অফ অল সাইজেস, যেটার মধ্যে আছে কিন্তু এই হন্ডাও ট্রাস্ট করে এই play.ht কে। এরপর তোমাকে ওয়েলকাম করছে দেখতে পাচ্ছ এদিকে, এবং সাইন আপ উইথ গুগল অর ইউজ ইউর ইমেল, ফুল নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, ফোন নাম্বার দিয়ে তুমি এখান থেকে সাইন আপ করতে পারো, অথবা সাইন আপ উইথ গুগলে ক্লিক করে লগ ইন করতে পারো বা সাইন আপ করতে পারো। তো আমি এখানে সাইন আপ উইথ গুগলে এখানে ক্লিক করলাম। তো সাইন আপ উইথ গুগলে ক্লিক করতেই এরকম ধরনের একটা পেজ ওপেন হলো এবং এখান থেকে অন্যান্য ওয়েবসাইটে বা অন্যান্য এআই এর যদি আমি লগ ইন করতে চাই যেমনটি, সেরকম একটা পেজ ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমি আমার একটা জিমেল অ্যাড্রেস চুজ করে নিলাম। তো দেখো এরপর কিন্তু আমি এখানে লগ ইন হয়ে যাব। তো দেখো লগ ইন হয়ে গেলাম। তো আমি এটা দিয়ে একবার লগ ইন করেছিলাম, তা একদম ডাইরেক্ট লগ ইন হয়ে গেলাম। প্রথমে তোমরা লগ ইন করতে গেলে একটা কোশ্চেন আসবে, যেখানে তোমরা সিম্পলি তুমি ইন্ডিভিজুয়াল করে দেবে এবং কি কাজে করতে চাও, ইউটিউব এসব করে দেবে। এই ধরনের দু একটা কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের উত্তর দিয়ে দেবে, তা তুমি এই জায়গাতে চলে আসবে, কোনো ব্যাপার না। ওকে, কোশ্চেনগুলো দিতে কোনো অসুবিধা নেই। তো এরপর দেখতে পাচ্ছ এদিকে নিচে দিয়ে আসলে
এখানে লগ আউট করে নিতে পারবে এখান থেকে। আর এখানে পেজ কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এখান থেকে তোমরা টাইপ করতে পারো, টাইপ হিয়ার দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এবং এই যেটা টাইপ করবে এটা এই ভয়েসটা এখানে আছে একটা ভয়েস, সেই ভয়েসটা এখানে বলে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আনটাইটেল রয়েছে, এখানে টাইটেল দিয়ে দিতে পারো তুমি তোমার মনের মতো। আমি টাইটেল দিচ্ছি না, আনটাইটেল দিতে থাকো। এবং তুমি যদি এখানে চেঞ্জ ভয়েস বলে নোটিফিকেশন আসছে দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক করা হয় এখান থেকে কিন্তু সমস্ত অডিও তুমি এখান থেকে দেখতে পাবে। তো এখানের মধ্যে যদি আমি এই আমেরিকান ইংলিশটা যদি যেটা রয়েছে এটা যদি একটু প্লে করে তোমাদেরকে শোনায় দেখো। Hey, I'm Will from Amazon. I'm calling in regards to the laptop stand you ordered last week. We've just, rolled out a promotion and it turns out তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমেরিকান ইংলিশ যেমন ভাবে কথাবার্তা বলে মানুষ বা একটা জেন্টলম্যান আমেরিকানরা, তো তারা যে টুনে কথাবার্তা বলে সেখানে কিন্তু এখানে একদম পুরোপুরি করে দিচ্ছে। এটা মনে হচ্ছে না যে একটা এআই বলছে, একটা পুরোপুরি মানুষই মনে হচ্ছে বলছে। তো এরপর যদি আমি একটা ফিমেলের ভয়েস যদি আমি চালু করি, তো এখান থেকে মেল ফিমেল সবেরই আছে, কিন্তু আমি এখানে চালু করলাম। Once upon a time, in a magical forest, there lived a little fairy named Rosie. Rosie had shiny তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কথা দিচ্ছে। তো আমি যেটা বললাম তোমাদের নিজের ভয়েসকে কিভাবে ক্লোন করে টাইপ করে তুমি সেটা করতে পারবে, তোমাদেরকে অরিজিনাল কাজটা দেখায়। তো এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে ফাইলস আছে, ভয়েস ক্লোনিং গুলো একটা রয়েছে দেখতে পাচ্ছ, এবং এপিআই অ্যাক্সেস এবং বিল্ডিং নন ইংলিশ ভয়েসেস, এগুলোর কোনো আমাদের দরকার নেই। আমাদের কাজ হচ্ছে এই ভয়েস ক্লোনিং নিয়ে। তো ভয়েস ক্লোনিং এর উপর আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ ক্লোন, এখানে প্লাস দিয়ে আসছে, ক্লিক করলাম এবং ইনস্ট্যান্ট অনলি 30 সেকেন্ড অফ অডিও নিডেড, মানে 30 সেকেন্ডের মধ্যে অডিও হতে হবে যেটা তোমার ক্লোন করে তোমার অডিও জেনারেট করে দেবে। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভয়েস নেম যেটা আছে, এন্টার ভয়েস নেম। তো ভয়েস নেম যে কোনো কিছু দিয়ে দিতে পারো। আমি এখানে এআই ভয়েস নাম দিলাম, এবং জেন্ডার যেটা আছে মেল না ফিমেল, তো মেল হবে, তো মেল থাকুক, এবং তোমার অডিও ফাইলটিকে আপলোড করে দেবে। তো আমি আমার অডিও ফাইলটি আপলোড করে দিচ্ছি। তো আমি বাংলাটাই আপলোড করি। তো ওপেন করলাম। তো দেখো এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর নিচের দিকে যে টিক বারটা আছে এখানে ক্লিক করে দিই, ক্রিয়েটে ক্লিক করবে। তো এখানে ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এআই ভয়েস বলে যে এটা এইমাত্র ক্লোন করে দেখালাম, ক্লোনিং কমপ্লিট দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ। এরপর এখান থেকে ইউজ বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করতে কিন্তু আর একটা পেজ ওপেন হবে, যেমনটা আগে প্রথমেই যখন আমরা লগ ইন করে ঢুকেছিলাম এই ওয়েবসাইটে, সেরকম ধরনের একটা পেজ কিন্তু আমাদের কাছে ওপেন হবে। তো এরপর এখান থেকে তোমরা টাইটেল দিতে পারবে, তোমাদেরকে আগেই দিয়েছি। এরপর এখান থেকে আমি যে কোনো কিছু টাইপ করলে সেইটাই কিন্তু এখান থেকে বলবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ তুমি অডিওগুলো চেঞ্জ করতে পারো এখান থেকে ক্লোনে গিয়ে এআই ভয়েস কনফার্ম। ওকে, তো আমি এখানে যেটা টাইপ করবো সেটাই কিন্তু এখান থেকে বলবে। তো আমি যদি এখান থেকে বাংলাতেই যদি বলা করাই যে হাই কেমন আছো তুমি, তো আমি যদি লিখি তো হাই কেমন আছো তুমি অভিজিৎ, এটা লিখলাম। এরপর যদি আমি এই প্লে বাটন আছে দেখতে পাচ্ছ, এখানে প্লে বাটনে যদি আমি প্লে করি, তো এখান থেকে কিন্তু আমাদের এখানে একটা অডিও জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছ। এই অডিওটা কিন্তু এখানে জেনারেট হতে একটু সময় লাগবে। তো আমি একটু সময় করে অপেক্ষা করছি, আর ততক্ষণ আমি ভিডিওটা একটু কাট করে দিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু অডিওটা প্রথমেই সেলফ হয়ে গেল। এরপর আবারও যদি আমি এখানে প্লে করি, তো এটা ডিলিট কেটে দিলাম। হি কেমন আছো তুমি আপ হয়ে যায়। তো দেখো অডিও কিন্তু আমাদের কাছে রেডি হয়ে গেছে এবং বলেও দিল একবার। তো আমি যদি আবার প্লে করি, দেখো এখানে হি কেমন আছো তুমি আপ হয়ে যায়, হি কেমন আছো তুমি আপ হয়ে যায়। তো এখানে দেখতে পেলে আমার গলার আওয়াজটা যেমন ভাবে সেরকম ভাবেই কিন্তু এখানে বলে দিল যে হাই কেমন আছে অভিজিৎ, এটা টাইপ করেছি। এআই ভয়েস মনে হচ্ছে না, একদম মনে হচ্ছে না আমি বলছি কথাটা ওই রকম ভাবে, একটু অন্যরকম ভাবে। এখানে ইংলিশে লিখেছি এবং বাংলাতে বলছে, তার জন্য এরকম মতন হচ্ছে। তোমরা চাইলে যদি প্যারাগ্রাফ চেঞ্জ করতে চাও, তো এখানে প্রেস এন্টার অর ক্লিক হিয়ার টু ক্রিয়েট এ নিউ প্যারাগ্রাফ, এখানে ক্লিক করতে পারো বা এন্টার প্রেস করতে পারো। তো আমি যদি এখানে ক্লিক করি, এরপর এখান থেকে আবারও লিখতে পারবে এবং তুমি আবারও প্লে করতে পারবে আগের মতনই। তো অসুবিধা নেই। তো এখানে দেখো অভিজিৎ বানানটা যদি এটা বড় হাতের করলাম, তো এখানে দেখাচ্ছে প্যারাগ্রাফ স্ক্রিপ্ট ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর সিলেক্টেড স্যাম্পল, ক্লিক রিজেনারেট টু গেট এ নিউ ওয়ান। তো এখান থেকে দেখতে পাচ্ছ কটা ক্যারেক্টার আছে এনে কিন্তু দেখিয়ে দিচ্ছে। অ্যাডভান্স ভয়েস হচ্ছে স্টেবিলিটি, সিমিলিটি এবং ইনসেন্টিটি, এটা তোমরা দেখে নিতে পারো, একটু বাড়িয়ে কমিয়ে এগুলো দেখে নিতে পারো। তো এই দুটো প্যারাগ্রাফ মিলিয়ে কিন্তু এখানে 33টা ক্যারেক্টার হচ্ছে, যেখানে এখানে দেখতে পাচ্ছ এর মতন 12,500টা ক্যারেক্টার কিন্তু এখান থেকে জেনারেট হবে। ওকে, আর 3 সেকেন্ডের স্পিকিং টাইম হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড ধরে এটা কিন্তু বলতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা ক্লোন করে নিতে পারো যে কোনো অডিওকে। তো আমি এটা তোমাদেরকে দেখালাম। এরপর যদি আমি আবার চলে যাই হোম পেজে, তো হোম পেজে আসার পর কিন্তু এই ধরনের কিন্তু ফাইল দেখতে পাবে। একটা হচ্ছে আনটাইটেল, যেটা তোমরা প্রথমেই লগ ইন হয়ে চলে এসেছো, আর এটা হচ্ছে এই মাত্র জেনারেট করলাম হাই কেমন আছো অভিজিৎ, এটা তো। আর এই দুটোকে ধরে তুমি ডিলিট
করে দিতেও পারো ডিলিট ফাইলে ক্লিক করে। তো দেখো আমি ডিলিট করে দিলাম, তো এখন শূন্য হয়ে গেল ফাইল। আর তুমি যদি না ডিলিট করো রিসেন্ট ফাইলে কিন্তু থেকে যাবে, আর আমি ডিলিট যেহেতু করে দিয়েছি এই জন্য রিসেন্ট ফাইলে নেই। আর ভয়েস ক্লোনিং যেটা রয়েছে, ভয়েস ক্লোনিং এ যদি যাই, আমার ভয়েসটা এখানে ক্লোন করা আছে এবং আরেকজনের ভয়েস বা অন্য আরেকটা ভয়েসকে যদি আমি ক্লোন করতে চাই, তার জন্য এখানে যদি আমি ক্লিক করি ক্রিয়েট এ নিউ ক্লোন, এনে যদি ক্লিক করি তখন কিন্তু আমাদের কাছে বলছে যে আপগ্রেড প্ল্যান টু অ্যাক্সেস, মানে ইনস্ট্যান্ট 30 সেকেন্ড যেটা হচ্ছে সেটাও চাইছে, টাকা চাইছে, মানে পয়সা দিলে তুমি তবে আবার করতে পারবে। কিন্তু এখান থেকে তুমি যদি এই যে ক্লোন করা আছে ভয়েসটা, এই ভয়েসটা যদি আমি ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিই এবং দেখো ভয়েস ডিলিটেড সাকসেসফুলি। তো এরপর আমি যদি আবার এখানে ক্লোন করার জন্য ক্রিয়েট এ নিউ ক্লোন এখানে যদি ক্লিক করি, তো এখান থেকে দেখতে পাচ্ছ আর পয়সা চাইছে না। এটা তো প্রথম থেকেই পয়সা চাইছিল, কিন্তু এই দিকেরটা ফ্রি ছিল, এখন ফ্রি হয়ে গেল। তোমাদেরকে যদি একটু আগে ক্লোন করা থাকে সেটাকে আগে ডিলিট করতে হবে, তবেই তোমরা কিন্তু ফ্রিতে আবারও ক্লোন করতে পারবে। তো এখানে যদি আমি আবারও ক্লিক করি এবং আবারও সেম অপশন কিন্তু আমাদের কাছে আসছে। তো এখানে দেখতে পেলে খুব সহজে কিন্তু ক্লোন করে দিল এবং অনেক সুন্দরভাবে করে দিল, মানে অল্প জিনিসে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এখানে দেখতে পেলে। আর আপগ্রেড যদি তোমাদেরকে দেখানো হয় যে আপগ্রেড প্ল্যান কি কি আছে, তো আপগ্রেডে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছ ফ্রি প্ল্যান যেটা হচ্ছে কোনো পয়সা লাগবে না, এন থেকে তুমি 12,500টা ক্যারেক্টার পাবে, ইনস্ট্যান্ট ভয়েস ক্লোন, মানে সঙ্গে সঙ্গে একটা ভয়েস ক্লোন যেটা তোমাদেরকে দেখালাম, এবং এটা ইংলিশ সাপোর্টেড, মাল্টি ল্যাঙ্গুয়েজ কামিং সুন, মানে ইংলিশটা আপাতত সাপোর্ট করবে আর মাল্টি ল্যাঙ্গুয়েজ আসছে। তো আমি তোমাদেরকে কিন্তু বাংলাতেই কিন্তু টাইপ করে তোমাদেরকে দেখিয়েছিলাম, তার জন্য কথাটা কিন্তু এমন একটা অন্য ধরনের লাগছিল। এটা আমি যদি ইংলিশে করতাম তাহলে কিন্তু ভালো হতো। আর এখান থেকে অ্যাক্সেস টু অল ভয়েস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, এগুলো সবই হচ্ছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ কমার্শিয়াল ইউজ, তুমি এই অডিওগুলোকে কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবে না। এখান থেকে কমার্শিয়াল পারপাসে ইউজ করতে গেলে তোমার কাছে কিন্তু প্ল্যান এদের নিতে হবে না, আর কিন্তু হবে না। আর এখানে দেখতে পাচ্ছ যেটা ক্রিয়েটর প্ল্যান, আর এটা হচ্ছে আনলিমিটেড প্ল্যান। এখান থেকে এন্টারপ্রাইজ কাস্টম প্রাইজিং, এটা তো আমি যদি এটা ক্লিক করলে 404 পাউন্ড এরম দেখাচ্ছে। এটা তো কোনো কিছু কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। অনেক এআই আছে যেগুলো কিন্তু অনেক কিছু করার পরেও কিন্তু সেরকম ভালোভাবে রেজাল্ট দেয় না, কিন্তু এই play.htটা কিন্তু যে ওয়েবসাইটটা আমার দিক থেকে অনেকটাই ভালো, যেখান থেকে তোমরা খুব সহজে ভয়েস ক্লোনিং করে যে কোনো কিছু টাইপ করে তুমি অডিও জেনারেট করতে পারো। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে ভয়েসকে ক্লোনিং করে ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরে দিও এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লিঙ্কটি বাজিয়ে দিও। আর এখন থেকে আমি ব্লগিং শুরু করেছি, তোমরা চাইলে আমার ব্লগিং চ্যানেলটা একবার ঘুরে দেখে আসতে পারো। তো দেখাচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।